তাই বলি, তুমিও মেয়ে আর তারাও মেয়ে। মাসিমার আক্কেল বিবেচনা দেখে এক এক সময় আমি অবাক মানি গো। হ্যাঁ, সে তো তোমারও মা নাকি? তবে একটা কথা বলি তোমায়, ভালো করে খুঁজলে কি তোমার একটা বর জুটতো নেই? আমি সব বন্ধ করে দেব। তুমি যা চেয়েছো তাই করা হয়েছে। যেভাবে জন্মদিন সেলিব্রেট করতে চেয়েছো সেইভাবে করা হচ্ছে। এতটুকু গ্র্যাটিটিউড নেই, তার উপর মেজাজ দেখাচ্ছ তুমি। কি করা হচ্ছে না তোমার জন্য বলো, কি করা হয়নি? যাদের যাদের ইনভাইট করতে বলেছো তাদের আমি ইনভাইট করেছি। না করনি। তুমি আমার কথা শুনলে না, সেই মেয়েটাকে বিয়ে করলে। সেদিন যদি আমার কথা শুনতে, তাহলে তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না, আর আমাদের পরিবারের সুনামটা এইভাবে নষ্ট হয়ে যেত না। এসেছে যখন বাড়ি বয়ে, তখন একটু মেয়েটার সঙ্গে দেখা করতে দাও না। আমি এখানে থাকতে আসিনি, কিন্তু জুজুকে যদি আমার কাছে বা বাড়ির বাইরে পেতাম তাহলে আমার এই বাড়িতে আসার কোনো দরকার ছিল না, আমি আসতাম না একদম। মাম্মাম প্লিজ তুমি যেও না মাম্মাম। তোর জন্য বার্থডে গিফট এনেছি, আয় নিয়ে যা। আয় না মা। যাবে না? যাবই মা। আমার কোনো গিফট চাই না, শুধু তুমি আজকে আমার সঙ্গে থাকো মা। কোথাও যাবে না তুমি। চলো আমার সঙ্গে, উপরে চলো। চলো, কোথাও যাবে না তুমি। প্লিজ আমাকে ছাড়ো। চলো আমার সঙ্গে। প্লিজ মা, তোমার কাছে যাবো মা। মা মা প্লিজ মা, আমাকে ছাড়ো না প্লিজ। এসো বাবা প্লিজ, বাবা এসো। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা আজকে অ্যাটলিস্ট আমার বার্থডে দিন আমাকে মাম্মার কাছে যেতে দাও বাবা। একটা কথা তুমি কেন বুঝতে পারছো না জুজু? তোমার মাম্মামের সঙ্গে এই পরিবারের কারুর আর কোনো সম্পর্ক নেই। আজ তোমার বার্থডে। আমার একটা কথা পরিষ্কার বোঝার চেষ্টা করো। তোমার মাম্মাম তোমাকে ছেড়ে, আমাদের প্রত্যেককে ছেড়ে এই বাড়ি থেকে চলে গেছে। তোমার মাম্মামকে এ বাড়ির আর কেউ অ্যালাউ করে না, এমনকি তোমার দাদু ভাই অ্যালাউ করে না তোমার মাম্মামকে। যা করেছে তোমার মাম্মাম, সেটা আমরা কেউ অ্যাপ্রুভ করতে পারিনি। আমাকে শাস্তি দিতে গিয়ে আপনারা একটা বাচ্চার ক্ষতি করে দিচ্ছেন, সেটা বুঝতে পারছেন? গেট আউট। ওর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। তুমি ওর ক্ষতি করছো। তোমার মতো একটা ছন্ন ছাড়া মেয়ের কাছে আমার বংশের মেয়ে যাবে না, কিছুতেই না। দিলে তুমি এটার জন্মদিনটা আজকে নষ্ট করে। প্লিজ বাবা আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাবো। শুনতে পাচ্ছ এবার? পাচ্ছ না? কিরকম কাঁদছে, চিৎকার করছে, শুনতে পেয়েছো তো? দয়া করে এবার যাও না প্লিজ, যাও না প্লিজ। প্লিজ বাবা প্লিজ, আজকে অ্যাটলিস্ট আমার বার্থডে দিন তো আমাকে মায়ের কাছে যেতে দাও। আচ্ছা আমি প্রমিস করছি, আমি মাকে জড়িয়ে ধরেই চলে আসবো, ঠিক চলে আসবো। কতদিন মামামের সঙ্গে আমার দেখা হয় না, এমনকি মামা ফোন করলেও কি আমাকে ফোন দেয় না। আমার খুব কষ্ট হয় মামামের জন্য, খুব কষ্ট হয়। আর এটা তুমি কেন বুঝতে পারছো না বাবা? এক কথা বারবার আমাকে বলো না। কি পাও না তুমি এখানে বলো? যা বলছো, যা চাইছো সব তোমাকে দিচ্ছি। এবারের প্রত্যেকটা মানুষ তোমাকে অ্যাটেনশন দিচ্ছে। আর তোমার মাম্মাম তোমার দিকে ফিরেও তাকাতো? তোমার মাম্মামের কাছে তোমার চেয়ে বড় ছিল তার অফিস। তোমার মাম্মামকে এ বাড়ি থেকে কেউ চলে যেতে বলেনি জুজু।
বলা হয়েছিল তার প্রফেশন ছাড়তে, তার চাকরি ছাড়তে, কিন্তু আমাদের কোনো কথা সে শুনেছে? শোনেনি। তোমাকে যদি সে এতই ভালোবাসতো তাহলে তোমার জন্য এইটুকু কি করতে পারতো না? দেখো জুজু, তোমার মার সম্পর্কে এতদিন আমি তোমায় কিছু বলিনি, কিন্তু আজ বাধ্য হচ্ছি, কারণ তুমি জেদ করছো বলে। আচ্ছা বাবা, আমার স্কুলের বন্ধুদের অনেকের মায়েরাই তো চাকরি করে, কই তাদের তো বাড়ি ছেড়ে চলে যেতে হয় না? তোমার বন্ধুর মায়েরা যে চাকরি করে আর তোমার মাম্মাম যে চাকরি করতো তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে জুজু। কত রাত আমি তোমাকে ঘুম পাড়িয়েছি জুজু। তোমার মাম্মাম তখনও ফেরেনি, আবার ভোর হতে না হতে উঠে চলে গেছে। তুমি তো তখনও তোমার মাম্মামের জন্য কাঁদতে। তোমার মাম্মাম কি সেই সময়টা তোমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করেছে? কই মনে পড়ে না সেই সব কথাগুলো? বৌমা, তুমি কি ও পারে এনেছো? দাও আমাকে, দাও, আমি তাকে দিয়ে দেবো, আমি জুজুকে দিয়ে দেবো। দাও দাও আমাকে, দাও দাও। না, তোমার এত সাহস কোত্থেকে হলো? হ্যাঁ, সাপকে একেবারে লাল করে দেবো। ওর কোনো জিনিস আমার এতে ঢুকবে না। তোমার জন্য তোমার মাম্মামের যদি এতটাই কষ্ট হতো তাহলে চাকরি ছেড়ে তোমার সঙ্গে থাকতে পারতো না তোমার মাম্মাম? থাকে তো নেই, বরং এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার মাম্মাম যখন একবার এই বাড়ি ছেড়ে চলে গেছে তখন এই বাড়িতে তাকে আর প্রয়োজন নেই আমাদের। এবার আস্তে আস্তে তোমাকেও তোমার মাম্মামকে ভুলতে হবে জুজু। তোমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে জুজু, যে কোনো একটা পথ। তুমি যদি তোমার মাম্মামের কাছে থাকতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে তোমার মাম্মামের কাছে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, তারপর তুমি এ বাড়িতে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। আর যদি তুমি এখানেই থাকতে চাও তাহলে তোমার মাম্মামের সঙ্গে আর কোনোদিন যোগাযোগ রাখতে পারবে না। বলো কোনটা চাও, আমাকে বলো কোনটা করতে চাও তুমি। আপনি বংশমর্যাদা নিয়ে কথা বলছেন? আমি না হয় বাইরের লোক, একবারই লোকের সামনে আপনি আপনার বউকে যেভাবে অপমান করলেন, এটা আপনাদের বংশমর্যাদার পরিচয়? আপনি ফেরত পাবেন, এটা ফেরত পাবেন। ভালো হবে না আপনাদের। আপনাদের এই অহংকার একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। আপনাদের ভালো হবে না, হতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, আপনারা শুধু একজন মায়ের চোখের জল ফেলছেন না, একজন ছোট্ট বাচ্চার জীবন একেবারে শেষ করে দিচ্ছেন। ছি। আমার যে তোমাদের দুজনকেই চাই পাপা। আমি তোমাকেও চাই আর মাম্মামকেও। আমি এই বাড়ির কাউকে ছাড়া থাকতে পারবো না। আমার সবাইকে চাই। এতে আমার কি দোষ? তুমি বলো, সবার মাম্মাম তাদের বাড়িতে থাকবে, আমার কেন থাকবে না? আর মাঝে মাঝে যখন মাম্মা আমার সঙ্গে একটু দেখা করতে চায় তখন তোমরা কেন করতে দাও না? আর যদি আমার বার্থডের দিন মাম্মা আমার সঙ্গে একটু দেখা করতো
তাতে কার কি অসুবিধা হতো পাপা? এমনকি মামামের আনা গিফটগুলো তুমি আমাকে নিতে দিলে না কেন? বাবা কেন বলো? অনেকক্ষণ ধরে বলছি তোমাকে আমি, এক কথা বারবার বলার অভ্যেস তোমার পাপার নেই, এটা তুমি খুব ভালো করে জানো। একটা কথা শুনে রাখো, তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে আমার সবটা পাবে, সবটা। আর যদি এইরকম অসভ্যতা আমি করতে থাকো তাহলে সত্যি সত্যি একদিন তোমাকে আমি তোমার মাম্মামের কাছে দিয়ে আসবো, আর ফিরিয়ে আনবো না কোনোদিন। মনে রেখো। কেমন আছেন মা? ভালো আছি, তোমরা কেমন আছো? এই চলে যাচ্ছে। এই তো বেঁচে থাকো বাবা। এই যে ও মা দেখি গো, হ্যাঁ ঠিক আছে বাবা, হয়েছে হয়েছে। আজ তো দেরি করে ঘুম থেকে উঠলাম, এ বাড়িতে এসে পুরো পডি ফেলে দেবো জানি তো। হ্যাঁ, সে আর বলতে, আজকের দিনটা পুরো রিল্যাক্স করো। আর এবারে মজাটাই তো আলাদা, এখানে একবার এসে পড়লে আর কিচ্ছু নিয়ে চিন্তাটি করতে হয় না। আরে দিদি, কেমন আছো বলো তুমি? ভালো আছি গো, তোমরা? ওই চলে যাচ্ছে আর কি। দিদি, তুমি কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন যাওনি, অনেক দিন যাওয়া হয়নি। এবার কিন্তু যেতে হবে। পারো? হ্যাঁ মা। আরে দাঁড়িয়ে রইলি কেন? যা শরবতটা নিয়ে আয়। আমি যা যা। ছায়া, ছায়া। সোমনাথ দা, সিধু দা, তোমরা কি হাঁ করে এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? আসার পর থেকে তো শুধু দিদির সঙ্গে গল্প করে যাচ্ছ, এরকম জানলে অফিস ছুটি নিতাম না। চাপ বাবা। এক্স্যাক্টলি, আমাদের তো পাত্তাই দিচ্ছ না। ও আমাদের তো পাত্তাই দিচ্ছ না। এই শোনো, আমি শ্বশুর বাড়ি আসি এই দুই শালিকার জন্য। মা, ও মা, হ্যাঁ রে বল বল। খুব খিদে পেয়েছে। ও মা, খিদে পাবে না, কত বেলা হয়ে গেছে। যাও বাবা, তোমরা বসে পড়ো। হ্যাঁ, ওরে কি হলো রে? আয় 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 আয়। এই তো শরবত এসে গেছে দিদির হাতে। তোমরা নাও 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 নাও। এই আমারটা দে। এই না হলে দিদি স্পেশাল। রিফ্রেশিং। আমি না কতবার রাজুকে বলেছি যে ঠিক এই রকম শরবত বানাবে, চেষ্টা করে কিন্তু এই টেস্ট আসে না। আচ্ছা, তুমি তো দিদির কাছ থেকে রেসিপিটা শিখে নিতে পারো। ওসব কিচ্ছু নয়, দিদির হাতে ছোঁয়া আছে না, তাই তোমার এত ভালো লাগে। কি যাতা বলি, তোমাদের ভালো লাগবে বলেই তো করেছি গো। যাও বাবা, এবার বসে পড়ো। হ্যাঁ, বসে পড়ি। সোমনাথ, চলো চলো চলো, দেরি করো না, চলো চলো। আরে শরবতটা, আরে ঠিক আছে, পরে খাবো। এসো এসো এসো। কোনোটাই তো ফেলা যাবে না। না, দাও দাও। এখানে বসো, আমি এটা বসলাম। সব দুটোই সমান আছে তো? ও দেখ, এখন তো যাই না। এবার বসে পড়। বসছি মা, তুমি চিন্তা করো না, বসছি। মা, কি হলো? আমরা বসবো না বুঝি? বাবা বাবা, তোদের কি আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? এই যে, হ্যাঁ ঠিক আছে, এই থালাটা এদিকে দে তো মা। আমি নিয়ে আসি, আর কয়েকটা আছে। দিদি, আরে কি রে, মোচার ঘন্ট আর ধোকার ডালাটা করেছিস? করেছি। শ্বশুর বাড়িতে তো এইসব ঝামেলা করাই যায় না, ইচ্ছেগুলো সব জমিয়ে রাখি, যখন এ বাড়িতে আসি তখনকার জন্য। সে আর বলতে, এরকম ভাগ্য করে একটা দিদি পেয়েছি রে বলো। এই দিদি, হ্যাঁ রে, এই শোন না, এই আমার জন্য কচি পাঁঠা ঝোল করেছিস? আমি জানি আমার এই বোনটা কচি পাঠা ঝোল ছাড়া ভাত মুখেই তুলবে না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। অবশ্যই দেখ, আমি কিন্তু মাকে ফোন করে ওই কি কি খাবো তার লিস্ট বলে দিয়েছিলাম। দাঁড়া, বাকিগুলো নিয়ে আসি। ও ছায়াদি, জল খাবারটা খেয়ে ঘরে গিয়ে এসি চালাবো। ঘেমে নেই গেছে সব একেবারে। বাবা, এলে তো এসি গাড়িতে, তো গরমটা লাগলো কখন? কেমন সোমনাথ, লেগ পুল করো না তো। আমি এখন ঘরে গিয়ে চেঞ্জ করে ফ্রি হয়ে বসে এসি চালিয়ে আড্ডা দেবো, বাস। এই মেজদি, কি? শোন শোন শোন, কি হয়েছে? শোন না, বল না কি? বিকেলে সিনেমা দেখতে যাবি? হ্যাঁ, একটা দারুণ মুভি এসেছে, থ্রিলার। আচ্ছা
আচ্ছা যেতে হলে কিন্তু এক্ষুনি টিকিট কাটতে হবে, হ্যাঁ? এক্স্যাক্টলি। এই শোন, আমাদের কিন্তু হবে না। কেন হবে না কেন? আসলে আমাদের একটা ইনভিটেশন আছে। কি? আচ্ছা এসবের মানেটা কি? ওমা, তোমরা থাকবে না আজ? না মা, ওর অফিস কলিগের মেয়ের জন্মদিন আছে, ওখানে যেতে হবে। ওমা, তাহলে তো তোদের থাকাই হবে না। ঠিক আছে, এর মধ্যে একদিন এসে নয় থাকবো। ইম্পসিবল। আজই গিয়ে ফিরে আসতে হবে, তাহলে যেতে দেবো আর নয়তো যেতে দেবো না। আমি তো জানতাম, ওই জন্য কোনো কথাই বলছিলাম না। এই সময় এসে দুটো রাত থাকো, সেটা না থাকলে চলবে কেন বাবা? প্রত্যেক বছরই তো থাকো। ঠিক আছে, তোমরা নেমন্তন্ন খেতে যাচ্ছ, যাও, কিন্তু আবার ফিরে আসতে হবে কিন্তু। পালাবার পথ নেই ভাইয়া। না, খুব একটা পালাতেও চাইছি না। দিদির হাতে রান্না। ঠিক আছে, তাহলে রাত্রে ফিরে আসছি। আরে নাও নাও, এবার শুরু করো। আর জামাই স্পেশাল দিন বলে কথা কি না? হ্যাঁ জামাই, আশা করছি পরের বছর আমাদের দলে একজন সংখ্যা বাড়বে। একটু বলো তো বাবা, আমি তো বলে বলে একদম এলে গেছি। কতবার মেয়েকে বলেছি যে অনিরুদ্ধর মার সাথে একটু কথা বলি, মেয়ে তো বলে এখন না, পরে। হ্যাঁ, আর দিয়া, তুমি আবার মন খারাপ করো না, তোমারও সময় আসছে। আর 2 বছর সময় দাও, তোমারও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর তুমি নিজে না পারো, আমরা তো আছি, ঠিক সব করে দেবো। যাও। ধন্যবাদ সোমনাথ দা, আমার জন্য কাউকে ভাবতে হবে না, ঠিক আছে? কেন রে, অলরেডি ভেবে রেখেছিস নাকি? কই জানি না তো। মেজদি, আমার কাছে প্রথম প্রায়োরিটি চাকরি, ঠিক আছে? আর তুই তো জানিস যে স্পোর্টস কোটায় কতদিন ধরে চাকরিটা ঝুলে রয়েছে, তাই আগে চাকরি কনফার্ম হবে, তারপর সব কিছু। না হলে তো দিদির মতো সব কিছুতে নার্ভাস হয়ে থাকতে হবে, জড়সড় হয়ে থাকতে হবে, তাই না? দিদি ছিল বলেই না তোমরা গায়ে হাওয়া লাগিয়ে এত ঘুরে বেড়াতে পারো। এই কথা কানা কখনো ভেবে দেখেছো? ও ছায়াদি, কেমন আছো ছায়াদি? আর আছি কেমন, তোমরা তো আমাকে কেউ দেখতেই পাচ্ছ না। না দেখতে পারলেও কি হবে, তুমি তো এখনো দিদি নাম্বার সুপারস্টার হয়েই রয়ে গেছো, ঠিক আগের মতন। ঠিক আছে বাবা, অনেক কথা হয়েছে, এবার আমাকে একটু অনুষ্ঠানটা শুরু করতে দাও তো। জাদু
না, এবার খাও। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ মানে কি করেছিস কে দিদি? এত খেলে দুপুরবেলা ভাত খাবো কি করে? আমি কিন্তু কিছু বলছি না, আমি সব খাবো। আরে শ্বশুর বাড়ি ছাড়া এত ভালো মন্দ রান্না একসাথে কোথায় পাবো? এই রাই, হ্যাঁ। শাড়িটা হ্যাঁ হ্যাঁ, এই রাজু, মা, এইটা এটা আপনার জন্য। এ কি, আমার জন্য আবার কেন? বারে একটাই তো দিন মা। সঠিক। সিদ্ধার্থ তোমার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনেছে। ও অফিস ট্যুরে ব্যাঙ্গালোর গিয়েছিল, ওখানে বিখ্যাত দোকান থেকে তোমার জন্য শাড়ি কিনে এনেছে। আমারটা অবশ্য কলকাতারই। কলকাতাকে টেক্কা দেবে কে? চাইলে কলকাতায় বাঘের দুধও পাওয়া যায়। মা, সোমনাথ তোমার জন্য বেনারসি এনেছে, সাদার ওপর সাদা সুতো দিয়ে কাজ করা। আর সিদ্ধার্থ কাঞ্জিপুরম এনেছে। রাই, দিদির শাড়িটা হ্যাঁ দিচ্ছি। দিদির শাড়ি? হ্যাঁ রে, সিদ্ধার্থ পছন্দ করে দিদির জন্য শাড়ি কিনেছে। ধর, অবশ্য তোর পড়ার সময় বা কোথায় বল? কত করে সিদ্ধার্থকে বললাম যে দিদির জন্য এত দামি শাড়ি কিনো না, ও তো আমার কোনো কথাই শোনে না। হ্যাঁ রাই, দেখো আমার ইচ্ছে হচ্ছে দিদিকে একটা শাড়ি দেওয়ার, এর মধ্যে দাম টামের প্রশ্ন আসছে কেন? কেন এসব করলে সিদ্ধার্থদা? আমার সত্যি খুব অস্বস্তি হয়। আর তাছাড়া কোথায় বা যাব আমি এত ভালো শাড়ি পরে? তবু তুমি পড়লে আমি আমি খুশি হব। কি রে, শাড়ি দেখে একবার দাঁড়িয়ে পড়লি? চলার শক্তি হারিয়ে ফেললি? যা যা, পায়েসের বাটিগুলো আন, যা। আনছি মা, শাড়ির জন্যে নয়, এতদিন বাদে সবাই একসঙ্গে হই হই করছে, এত আনন্দ। আমি এক্ষুনি নিয়ে আসছি। ছাদি, না, তোমার কোথাও যেতে হবে না, আমি সব নিয়ে এসেছি। দাও ছাদি। না না, এইটুকু আমি দিলে ওরা কেউ না খেয়ে উঠে যাবে না। তুমি সারাদিন কিচ্ছু খাওনি, আগে নাও তো, এই শরবতটা আগে খেয়ে নাও। নাও। আচ্ছা, মাসি জামাইদের খেতে বসালো, মেয়েদের খেতে ডাকলো, তোমার কথা ভুলেই গেল কেন গো? মাসিমা কি নর্দমার ধারে তোমাকে কুড়িয়ে পেয়েছিলেন নাকি? ছাদি, আমার বাপু স্পষ্ট কথা, এতে যদি তোমরা কাজে রাখো রাখবে, না রাখো তো না রাখবে। তবে আমি সত্যি কথা বলবই, এই যে তুমি এই 3 দিন ধরে এই বোন জামাইদের জন্য হাতে করে মিষ্টি বাইনেছো, হ্যাঁ, এত কিছু রেঁধে মরেছো, কই কেউ তো একবারও তোমাকে খাওয়ার কথা বললো নি? হঠাৎ ওঠা দমকা বাতাস ঝাঁপিয়ে পড়ে জানলা জুড়ে, ভালোবাসি অনাদরের সবটুকু টান দূরে ছড়ে